হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দশমুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ভিউ মোড অন গুগল ডক্স। অর্থাৎ দেখা গেছে গুগল ডক্সের মধ্যে আমাদের যে ডকুমেন্ট থাকবে, আমাদের সেই ডকুমেন্টটাকে আমরা দেখা গেছে আমরা বিভিন্ন মোডে কী করতে পারি, আমরা ভিউ করতে পারি। আমাদের সেই বিভিন্ন মোডে আমাদের যে ডকুমেন্টটাকে ভিউ করার বিষয়টা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ডক্সে চলে আসি। আর গুগল ডক্স আসার পরে এখন আপনারা যে জিমেল দিয়ে গুগল ডক্সে ঢুকবেন, আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। আর সাইন ইন করে থাকার পর আপনারা এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন, তারপর নিজ দিকে আসবেন। আসার পরে আপনারা এই যে ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া আপনারা এখানে docs.google.com লিখে ঢুকতে পারেন। বাস, এখানে গুগল ডক্সে ঢোকার পরে এখন এখান থেকে আপনি চাইলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করে সেটাও আপনি দেখতে পারেন, অথবা চাইলে আমার এখানে তৈরি করা ডকুমেন্ট আছে, এখান থেকে যে কোনো ডকুমেন্ট ওপেন করি। তো এখান থেকে আমি এই ডকুমেন্ট ওপেন করলাম। বাস, এই ডকুমেন্টটা আমার এখানে এটা তৈরি করা আছে। এখন এই ডকুমেন্টটাকে আমরা বিভিন্ন মোডে দেখব। তাহলে এখানে আমাদের বাই ডিফল্ট আমাদের কোন মোডে থাকে, এখান থেকে আমাদের বাই ডিফল্ট থাকে আমাদের এই যে এখানে দেওয়া আছে এডিটিং, এই যে এডিটিং মোড, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট দেওয়া থাকে এডিটিং মোডটা। এখন এই এডিটিং মোডটাকে আমরা যদি চেঞ্জ করে আমরা অন্য মোডে নিতে গেলে আমরা ইচ্ছা করলে এই যে এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে আরও দুইটা মোড দেওয়া আছে। এখন এই যে দুইটা মোডের মধ্যে এখন আমাদের এডিটিং মোড এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। এটা দেওয়া থাকলে যখন আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে ধরেন যে ডকুমেন্ট আমরা যখন কোনো কিছু লিখি বা নর্মালে যে মোডটা দেওয়া থাকে আমাদের, এখন ধরুন আমরা লিখে নর্মালে ধরুন এই মোডে আমরা সাধারণত কী করি, আমরা কাজ করি গুগল ডক্স থেকে এই মোডে। এখন এই মোড ছাড়া এখন ধরুন আমরা এই জায়গায় নিচে আসি, আসার পরে ধরুন এই যে আমাদের এখানে আমরা সাজেস্টিং অপশনটা পরে দেখি, আমরা ভিউইং মোডটা দেখে নিই। তাহলে এখন যদি আমরা এই যে ভিউইং মোডে যাই, তাহলে এই মোডটা মূলত কাজ করে কি, যখন আমরা কী করি আমাদের এই ডকুমেন্টটা আমাদের কমপ্লিট হয়ে যায়, তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যে ডকুমেন্টটা কী করতে চাই, আমরা প্রিন্ট করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে আমাদের এই ওই মোডটা যে প্রিন্ট লেআউট মোড, মানে ডকুমেন্টটা এখন আমাদের ফাইনালি রেডি। এখন ডকুমেন্টটা আমরা এখান থেকে পড়বো, মানে ডকুমেন্টটা আমাদের পড়ার মোড, পাশাপাশি এখান থেকে ডকুমেন্টটা আমরা এই মোডে মানে প্রিন্ট মোডে আমরা ডকুমেন্ট ইচ্ছা করলে প্রিন্ট দিতে পারবো। তো এই মোডটা মূলত আমাদের ডকুমেন্টটা থেকে এখান থেকে আমরা কোনো কিছু এডিট মানে কোনো কিছু কাজ করতে পারবো না, জাস্ট আমরা ডকুমেন্টটা পড়তে পারবো, আর পড়ার পর এখান থেকে আমরা এই মোডে আমরা প্রিন্ট দিতে পারবো। তো এই মোডটা মূলত এইভাবে কাজ করে, মানে এটা যেটা আমাদের ভিউ মোডটা। এই ধরনের এখানে লেখা আছে, আমরা এখানে ক্লিক করে যে লেখা আছে রিড অর প্রিন্ট ফাইনাল ডকুমেন্ট, এই যে লেখা আছে এখানে। তারপরে ধরুন এই যে আরেকটা মোড আছে যেটা আমাদের সাজেস্টিং মোড। এই মোডটা মূলত কি, আমরা এখানে সাজেস্টিং মোডে এখানে ক্লিক করলাম। তো এখানে সাজেস্টিং মোডের মধ্যে এই যে লেখা আছে ইউর সাজেস্টিং। তো এখানে এটার মধ্যে কি বলছে, এখানে লেখছে যে এডিট বিকাম সাজেস্টিং। তো এই মোডটা যদি আপনারা রাখেন, রাখার পরে যদি এখানে আপনারা কাজ করেন, তখন এই মোডটা রেখে আমরা কি করি আমাদের ডকুমেন্টে কোনো কাজ করি। এই দেখেন কাজ করতে গেলে এখানে আমাদের কি এই ধরনের এই মোডের মধ্যে এরকম চলে আসছে, এরকম চলে আসছে। আসার পরে কি আপনার এখানে ডকুমেন্ট আপনার যা লাগবেন ইচ্ছা করলে এখানে কি করতে পারেন, এই যে এখানে আপনারা ধরেন এখানে আপনার ডকুমেন্টে আপনার কি করতে পারেন, আপনার কমেন্ট হিসেবে অ্যাড করতে পারেন। আপনাদের ডকুমেন্টের লেখাগুলোকে এই যে এখানে অপশন দেওয়া আছে রিড অর অ্যাড আদার্স উইথ, মানে দেখা গেছে এখানে আপনার কোনো কমেন্ট চাইলে আপনি সেগুলো আপনার এই মুডের মধ্যে আপনি অ্যাড করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে চাইলে আপনারা। যদি আপনারা চান কি করার জন্য, আপনারা এই সাজেস্টিং মুডটাকে আপনাদের এই ডকুমেন্টের মধ্যে কি আপনার ওই যে আমাদের যেটা সরাসরি আমাদের এডিটিং মুড থাকে সেই মুডে আপনার ডকুমেন্টটাকে আপনি ভিউ করাতে চান আপনার সাজেস্টিং মুডটাকে, তাহলে এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে চলে আসতে হবে আমাদের এই যে এখানে যে টুলস অপশনের মধ্যে আমরা টুলস অপশনে ক্লিক করবো। করার পরে এই যে লেখা আছে রিভিউ সাজেস্টিং এডিট, আমরা এই যে সাজেস্টিং এডিটটা আমরা এখান থেকে রিভিউতে ক্লিক করবো এখানে। বাস, ক্লিক করার পরে এখন যদি আপনি এই মুডটা না চান, আমরা এই মুডটা চাই না, তাহলে আমরা কি করবো যে রিজেক্টে ক্লিক করবো। আমরা রিজেক্টে ক্লিক করলে বাস এই যে মুডটা আমরা যেটা লিখলাম এটা আমাদের চলে গেল। এখন আপনি যদি মনে করেন আপনি এই মুড চান, তাহলে কি করবেন, তাহলে আমরা আবার লিখি, এখন আমরা আবার লিখলাম। বাস, লেখার পর আমরা বলছি এখানে আমরা কমেন্ট অ্যাড করতে পারি। এখন এই মুডটা আপনার চাইতে গেলে এই যে উপরে দেওয়া আছে অ্যাকসেপ্ট, আমরা এখানে অ্যাকসেপ্ট সাজেশন আমরা এখানে ক্লিক করলে বাস এই মুডটা আমাদের এখানে চলে আসছে। তো এই মুডটা এখন আমাদেরকে ডকুমেন্ট আমাদের নর্মাল যে মুডটা থাকে সেই মুড হিসাবে এখন আমাদের ডকুমেন্টটা কি কাজ করবে। যদি আপনার চান তাহলে আপনি এখান থেকে কি করবেন, আমরা এই যে টুলস থেকে যেটা বলছি রিভিউ সাজেস্টেড এডিট, এই অপশনটা দেখাই দিয়ে আপনি ইচ্ছা করলে এই সাজেস্টেড এডিট মুডটা আপনার ডকুমেন্টে রাখতে পারেন। তো অপশনটা মূলত এইভাবে কাজ করে। এখন এখান থেকে আমাদের যে সাজেস্টিং এডিটিং এই যে অপশনটা দেওয়া আছে এই সেম বিষয়টা আমাদের কিন্তু ভিউতে গেলে আমাদের এই অপশনটা আছে। যেমন আমরা ভিউতে যাই, যার পরে যে মুড এখানে কিন্তু অপশনটা এই অপশনটা ওই জায়গায় দেওয়া আছে আমাদের এখানে এই অপশনটাই। তাহলে এখানে যাওয়ার পর সেম জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। তাহলে করার জন্য আমরা এডিটিং মুড, এই যে এডিটিং মোডে আসলাম, আসার পরে এই যে এডিটিং মোড যেটা থাকে আবার আমরা ভিউতে যাই, মোডে যাই, আমরা সাজেস্টিং মোডে দিলাম, এখন আমাদের সাজেস্টিং মোডে চলে আসলো আবার। বাস, আসার পর আমরা বলছি এখানে আপনার চাইলে যে রিপ্লাই আদার্স এখানে আপনি কমেন্ট এড করতে পারেন। তারপর আপনার না চাইলে বলছি রিজেক্টে ক্লিক করে, রিজেক্টে ক্লিক করলে চলে যাবে, রিজেক্টে ক্লিক করলাম এই চলে গেল। আবার আপনি যে চান লেখা আপনি রাখতে চান এটা, তাহলে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। বাস, অ্যাকসেপ্টে ক্লিক করলে আমাদের এটা অ্যাকসেপ্টে ক্লিক করলাম। বাস, এখানে আমাদের যে এটা সাজেস্টিং মোডটা আমাদের এখানে যেটা থাকে আমাদের বাই ডিফল্ট যে এডিটিং মোডটা ওইটা আমাদের এখানে চলে আসছে।
তো এইভাবে আপনারা এখান থেকে করতে পারেন, অথবা আপনারা যে ভিউতে গেলে সেম বিষয়টা এই মোড থেকে আপনারা এখান থেকে করতে পারেন। আর ভিউ মোড তো আমরা বললাম যে কি আমরা এখান থেকে রিড আর ফাইনাল প্রিন্ট আমরা দেওয়ার জন্য এই মোডটা ইউজ করতে পারি। তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের কাছে আপনাদের যে ডকুমেন্টটা থাকবে সেটা আপনার যে বাই ডিফল্ট যে মোড থাকে সেটা কি বলছে এডিটিং মোড। এই মোড স্যার আপনার সাজেস্টিং পাশাপাশি ভিউইং মোডে আপনার বিষয়গুলো ডকুমেন্টগুলো দেখতে পারেন। তাহলে আপনার যেভাবে দরকার সেই ডকুমেন্ট আপনার রেখে আপনার ডকুমেন্ট আপনি কি করতে পারেন, আপনি রেডি করতে পারেন। তো এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ভিউ মোড অন গুগল ডক্স এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপনি টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।